নির্বাচনে কি ইসলামের পরাজয় হয়েছে কিনা দেখেন। এই যে নাস্তিক বা ইসলাম বিদ্বেষী যারা, তারা যে প্রচার চালাচ্ছে যে 11 দলীয় জোটের পরাজয় মানে ইসলাম পরাজিত হয়ে গেছে, যারা বলছেন ইসলামের পরাজয় হয়েছে, এটা ভুল, রং। ইসলাম সত্য, নবী হক, কোরআন হক। কোরআনে কোনো ভুল আছে? নবীর জীবনী কোনো ভুল আছে? আল্লাহ কোনো ভুল? নো। আল্লাহর ওয়াদা ভুল না। আল্লাহ বলছেন আমি মোমেনকে সাহায্য করব। এখন বাংলাদেশে ধর্মের নামে ধর্মের সাইনবোর্ড লাগিয়ে বাংলাদেশে অর্ধ শতাধিক দল অলরেডি 100-র উপর আছে, তবে নির্বাচনে অংশগ্রহণ করছে কয়েক ডজন। এরা নিজেরাই তো নানান বাড়ি বিভক্ত হয়েছে। ওরা প্রথমে সূত্র ছিল যে এক বাক্স নীতি, সব ইসলামী ভোট এক বাক্সে আসবে। করতে পারছে? পারে না। তারা 4-5টা টুকরো হয়ে গেছে। কেউ বিএনপির সাথে গেছে, কেউ আপনার স্বতন্ত্র করে করছে, কেউ হেফাজতের আলেমরা তো ডাইরেক্ট জামাতের বিরুদ্ধে ফতোয়া দিয়েছে। তো ইসলাম পরাজিত হয়েছে ব্যাপারটা তা না। ইসলামের নামে দলগুলি যেতে পারে না। কেন পারে না সেটা বলেন আপনি। এখন কারো অপকর্মের দায় বা কারো পরাজয়ের দায় তো আপনি ইসলামের উপর দিতে পারেন না। ইসলাম সত্য, সবসময় হক, ইসলামের ভুল নাই। আল্লাহর ওয়াদা মিথ্যা না। কেন বিজয় লাভ করতে পারে না সেটার দিকে মনোযোগ দেন, সেই রিজনটা ফাইন্ড আউট করার চেষ্টা করেন। আমরা বলেছি 1 নাম্বার, এনারা যে ইসলামটা প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন ওটা আল্লাহ রাসূলের ইসলাম না। কেন না, কিভাবে না, এটা নিয়ে কথা বলতে গেলে প্রচুর আলোচনা চলে আসে। এক কথায় ওইটা আল্লাহ রাসূলের ইসলাম না। আল্লাহ রাসূলের ইসলাম হলে, আল্লাহর ইসলাম হলে আল্লাহ অবশ্যই সাহায্য করবেন। আল্লাহ বলছেন আমি মুমিনদেরকে সাহায্য করব। তাহলে মুমিনের সংজ্ঞা পূরণ করতে পারেন নাই, না হলে আল্লাহ সাহায্য আসবে না কেন? আল্লাহকে মিথ্যা কথা বলেছেন? তাহলে 1 নাম্বার হলো যেটা প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন তারা ধর্মের নাম দিয়ে, এটা ধর্মের আসল শিক্ষা নয় বা ধর্ম নয়। 1 নাম্বার মানে ইসলাম নয়। 2 নাম্বার, তারা যে তরিকায়, যে প্রক্রিয়ায়, যেই নকশায়, যে রাস্তায় চেষ্টা করেছেন, এই রাস্তায়, এই রোড ম্যাপ, এই তরিকা দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে না। কিভাবে একটু 2 কথা না বললে এটা বুঝবেন না। যেমন ধরেন সেকুলার দল, বাম দল, তারা যে সমস্ত জাতীয়তাবাদী গণতান্ত্রিক দলগুলি, তাদের কথা হলো রাষ্ট্র একটা জাতীয় মানে জাগতিক ব্যাপার। আমরা রাজনীতি করি স্বার্থের জন্য। ওকে, কি স্বার্থ? আমরা ক্ষমতা পাবো, মন্ত্রী হবো, এমপি হবো, দলনেতা হবো, আমরা মোটা অঙ্কের ইনভেস্টমেন্ট করি। এটা কিন্তু আসল কথা। তো এখন এটা সব গুণা, এগুলা ধর্মীয় ব্যাপারটা আমাদের এখানে নাই। কিন্তু তোমরা যারা ইসলাম প্রতিষ্ঠা করতে যাবা, তোমরা এই প্রক্রিয়া কেন ঢুকলা? টাকা দিয়ে ভোট কিনতে হবে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে হবে, ম্যানিপুলেট করতে হবে, ওরা যা করে আমারও তাই করতে হবে। এই রাস্তা তো ভুল, এই প্রক্রিয়া ভুল। জাল ভোট, রাতের ভোট, এগুলা তো কাজে ওনারা বলতে পারেন আমরা ইসলামী দল, আমরা এগুলো করি নাই। এগুলো বলে তো হবে না, জনগণ তো যেগুলো জানে। আমার কথা হলো এই তথাকথিত এই বর্তমান প্রচলিত যে রাজনৈতিক তরিকা, যে প্রক্রিয়া, অর্থাৎ যে রাস্তা, এই রাস্তা, এই তরিকায় ইসলাম প্রতিষ্ঠা হবে না। আল্লাহর ইসলাম রাসূল কিভাবে প্রতিষ্ঠা করেছেন তার একটা গাইডলাইন রাসূল দিয়েছেন, এটার নাম সিরাতুল মুস্তাকিম, সোজা পথ। রাসূল যেভাবে করেছেন ওইটার বাহিরে যদি কেউ ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করে